গাজীপুরের সাংবাদিক কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মিজানুর রহমান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আল আমিন, মোহাম্মদ স্বাধীন, ফয়সাল হাসান, শাহ জামাল ও সুমন। পুলিশের দাবি, ঘটনাস্থলে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। যেটা দিয়ে কাম করছে এই কামের মাল ওইটা। গত শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল হাসান, শাহ জামাল ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এক দম্পতি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত 3 জনকে সিসিটিভি ফুটেজে শনাক্ত করা গেছে এবং তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মসজিদ মার্কেটের পশ্চিম পাশে কালো জামা পরা এক নারী হাঁটছিলেন। পেছন থেকে নীল জামা পরা এক ব্যক্তি তাকে টেনে ধরে, সামনে পথ আটকায় এবং চড়-থাপ্পড় মারে। ঠিক তখনই ধারালো অস্ত্র হাতে কয়েকজন যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করে, ফলে তিনি দৌড়ে পালান। সাংবাদিক তুহিন পেছন থেকে এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ভিডিও করায় তাকে লক্ষ্য করে চায়ের দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সাংবাদিক তুহিনের সহকর্মী শামীম হোসেন জানান, ঘটনার আগে তারা কাছের একটি দোকানে বসেছিলেন। ধাওয়া শুরু হলে তুহিন ভিডিও ধারণে এগিয়ে যান এবং পরে অস্ত্রধারীরা তাকে আক্রমণ করে পালিয়ে যায়। এই ঘটনায় প্রথমে ধস্তাধস্তির শিকার হওয়া বাদশা মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দাবি করেন, ওই মেয়ে সহ একটি চক্র তার কাছে টাকা নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসন, ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ছিনতাই করে থাকে। ভিডিওতে দেখা যায়, ওই নারীও ওই চক্রের সদস্য হতে পারে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেছেন এবং পুলিশ 3টি দল গঠন করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।